হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় সিবিএসসি ক্লাস 9 ছাত্রছাত্রীদের জন্য বিভূতিভূষণের বিখ্যাত কিশোর উপন্যাস আমাটির ভেপু। এতদিন তোমরা আমার কাছ থেকে যে ভিডিওগুলো পেয়েছো সেখানে পর্ব 6 পর্যন্ত আমি এই উপন্যাসের বিষয়ে আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি লাইন ধরে বলে দিয়েছি কোন লাইনগুলো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমি চলে এসেছি পর্ব 7 নিয়ে, যেখানে পর্বের নাম আছে আতুরি ডাইনি। আমরা পর্ব 6 দেখেছিলাম যে পর্ব 6 যেখানে অপুকে প্রথম পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছিলেন অপুর বাবা, এবং সেখানে পাঠশালায় বিভিন্ন গল্প, অপুর কল্পনাপ্রবণ মানসিকতা, এই সমস্ত কিছুর পর আমরা পর্ব 7 আতুরি ডাইনি পর্বে উপস্থিত হয়েছি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। কয়েক মাস কাটিয়া গিয়াছে ভাদ্র মাস। বুঝতেই পারছো যে সেই পাঠশালার ঘটনার পর কয়েক মাস কাটিয়ে গেছে। ভাদ্র মাস এসেছে। অপু বৈকাল বেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে রাখিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু? চাল ভাজা ছোলা ভাজা ভাজছি, বেরোস না যেন, এক্ষুনি খাবি। বিকেলবেলা ভাদ্র মাসে কোনো একটা দিন অপু বেড়াতে যাওয়ার সংকল্প করছে, মনে মনে ভাবছে বেরোবে। ঠিক এমন সময় পিছনে ডেকে অপুর মা তাকে বলল যে কোথাও বেরোচ্ছিস তুই, চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, তোর জন্য তুই এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না, যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে। তবুও সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে? সে যখন বাহির দরজায় পা দিয়াছে, মার ডাক আবার কানে গেল, বেরোলি বুঝি? ও অপু, বারে দেখো মজা ছেলের, গরম গরম খাবি। আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাজতে লাগলাম। ও অপু! তার মানে অপু চলে যাচ্ছে, অপুর মার কথাকে বা ডাককে গ্রাহ্য করছে না। তার মা কেন চাল ভাজা ছোলা ভাজা ভাজছে, সে যে খুব ভালোবাসে খেতে, সেটা অপু বুঝতে পারছে, অপু জানে। তবুও সে অগ্রাহ্য করে চলে যাচ্ছে। অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটি আছে। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলুদের বাড়িতে যখন অপু উপস্থিত হয়েছে তখন কিন্তু খেলা শেষ হয়ে গেছে। সাঙ্গ বলতে শেষ হয়ে গেছে। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবে। অপু রাজি হইল, দুজনে দক্ষিণ মাঠে গেল। বারবার বলছি, প্রচণ্ডভাবে ছোট্ট ছোট্ট প্রশ্নের জন্য নিখুঁত করে পড়তে হবে। এই যে অপু রাজি হয়ে গেল, কার কথায় রাজি হলো? নীলুর কথায় রাজি হলো। কি করতে দক্ষিণ মাঠে গেল? পাখির ছানা দেখতে, অথবা পাখির ছানা দেখতে নীলু আর অপু কোথায় গিয়েছিল? দক্ষিণ মাঠে গিয়েছিল। এভাবে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতেই পারে। অপু রাজি হলো। ধান ক্ষেতের ওপারে নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইল উপর হইবে। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ নবাবগঞ্জ, কথাটা আমরা আগেও শুনেছি এই অপুর যে আমাটির ভেপুতে। সেই নবাবগঞ্জ কিন্তু বর্তমানে পড়েছে পূর্ব বাংলায়। মানে আমাদের যে সময়কার গল্প, সেই সময় পূর্ব বাংলা পশ্চিম বাংলার বিভেদটা ছিল না। যখন পরবর্তীকালে বিভাজনটা হয় তখন এই যে উপন্যাসের পটভূমি, যে স্থান, সেটা কিন্তু বর্তমান বাংলা অর্থাৎ পূর্ব বাংলায় গিয়ে পড়েছে। অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা টানিয়া আনিল। আচ্ছা, এখানে আন্ডারলাইন করো, তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনলো। অর্থাৎ অপুকে তার নীলুদা, পাশের বাড়ির নীলুদা অনেকটা দূরে নিয়ে গেছে দক্ষিণের মাঠে, যেখানে জায়গাটা সম্পূর্ণ অপরিচিত অপুর কাছে, এবং অপু তখন একটু ভয় পাচ্ছে বলা যেতে পারে। একটুখানি পরে এসে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলা দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। মানে অপু ভয় পাবে গাবতলা দিয়ে যেতে। তোমরা আগেও জানো গাবতলা দিয়ে যেতে অপু ভয় করে। তা যাই হোক, সে নীলুদাকে বলল। ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কোণে টান দিয়া সম্মুখের দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। কিছু দূর গিয়েছে, ফেরার সময় হঠাৎই নীলু পথ হারিয়ে ফেলেছে, এবং কিছু দূর যাওয়ার পর ভয়ে ভয়ে সে অপুকে কোণটা ধরে টান দিয়ে বলছে যে, ও ভাই অপু। আচ্ছা, এখানে আন্ডারলাইন করো, ফিরিতে গিয়ে নীলু পথ হারাইয়া ফেলিল। নীলু কোথায় পথ হারিয়েছিল, কোথা থেকে ফিরছিল, কোথায় ফিরছিল, এবং পথ হারিয়ে সে কি ঘটনার সম্মুখীন হলো, ঘটনায় আমরা এবার আসবো। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সুরিপথটা দিয়ে তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে।
উঠানে একখানা ছোট্ট চালাঘর ও এক পাশে একটা বিলাতি আমড়ার গাছ। তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ে সুর করিয়া বলিয়া উঠিল, আতুরে ডাইনির বাড়ি। মানে নীলু ভয় পেয়েছে, আতুরি ডাইনি বলে প্রখ্যাত সেই যে আমড়া গাছের গোড়া যা অংশ, সেই অংশে গিয়ে তারা থেমে গেছে। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি, সন্ধেবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে। আন্ডারলাইন করো, সন্ধেবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে। ভাদ্র মাসের বিকেলবেলা অপু বেরিয়েছিল বাড়ি থেকে। সন্ধে নাগাদ তারা পথ ফিরছিল ওই দক্ষিণের মাঠ থেকে দুজনে মিলে, কিন্তু পথ হারিয়ে তারা উপস্থিত হয়েছে কোথায় না আতুরি ডাইনির বাড়ির সামনের অংশে। কে না জানে যে ওই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেরিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায়। আতুরি ডাইনির একটা গল্প প্রচলিত আছে যে জেলে পাড়ার কোনো এক ছেলে ওই আমড়া গাছ থেকে আমড়া পেরেছিল বলে আতুরি ডাইনি তাকে মেরে কচু পাতায় মুড়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, এবং সে যখন মারা যায় ছেলেটা, তখন তার সাথে সাথে মৃত্যুর সাথে সাথে তার আমড়া খাওয়ার স্বাদ একেবারে ঘুচে গেছে। কে না জানে সে গল্প। সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারি। যাহার রক্ত খাওয়া হইল সে কিছু জানতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না। কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওইসব গল্প বলিস না দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি। অর্থাৎ আচ্ছা আন্ডারলাইনটা আগে করো, রাত্রিতে তুই ওইসব গল্প বলিস না দিদি, আমার ভয় করে। কে কাকে বলছে, দিদিকে কোন গল্প সে বলতে না করছে, তার পরিবর্তে সে কোন গল্প দিদিকে বলতে বলেছিল, যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে, ছোট বড় সব রকম প্রশ্নের জন্য। আচ্ছা এখানে বলি ওই ডাইনি আতুরি ডাইনি সম্পর্কে অপু দুর্গার কাছ থেকে আরও একটা গল্প শুনেছিল। কি গল্প না, ওই আতুরি ডাইনি যার দিকে তাকাবে তার রক্ত শুষে নেবে এবং সে জানতেও পারবে না সে কথা। রাত্রে যখন সে বিছানায় শোবে আর উঠবে না, সে তাতেই মারা যাবে। এই হচ্ছে আতুরি ডাইনির একটা বিশেষ ভয়ঙ্কর গল্প। এই যে গল্পটা, এই অপুর যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত, সেটা কিন্তু শুধু অপু নয়, আর 5টা ছেলের মধ্যে অনেক সময় দেখা যায়। কিন্তু আর 5টা ছেলের থেকেও অপু কিছুটা অন্যরকম। যে ছেলেপিলেরা একটু কাল্পনিক বেশি হয়, তারা এইসব বিষয় নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে, তারা প্রত্যেকের কথাকে বিশ্বাস করে, যে সমস্ত কাল্পনিক জগতের কথা তারা শোনে সবটা বিশ্বাস করে, এবং সেই কাল্পনিক জগতে তারা কখনো কখনো বিচরণ করে। যাই হোক, অপুর কল্পনা কিন্তু আমাকে ভেপুতে কিন্তু সেইরূপ অপুকে আমরা বারে বারে প্রত্যক্ষ করছি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। আচ্ছা এখানে দেখো ঝাপসা দৃষ্টিতে, এই ঝাপসা দৃষ্টি কিন্তু চোখের জলে ঝাপসা হওয়া দৃষ্টি নয়, কারণ আমরা পরক্ষণেই জানতে পারবো অপু কিন্তু কখনোই কথায় কথায় কাঁদে না। অপু কিন্তু বেশ বলিষ্ঠ, মানে তার ভেতরে কিন্তু সাহস আছে। আবার সে শিশু মনির যে ভয় সেটাও তাকে গ্রাস করে, সেটাও আমরা দেখতে পাই। মানে অপুর মধ্যে একটা অদ্ভুত মানসিকতা, যেটা বারে বারে আমরা লক্ষ্য করছি, সেই মানসিকতাগুলো কিন্তু অপুর প্রতিটা কাজের মধ্যে দিয়ে ফুটে উঠছে। তা যাই হোক, এই ঝাপসা দৃষ্টি হচ্ছে সন্ধ্যের ঝাপসা দৃষ্টি। যাই হোক, বেড়ার বাঁশের, এখানেও আন্ডারলাইন করো, চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেমন জমিয়া হিম হইয়া গেল। যে সে তাকিয়ে দেখেছে ওই বাড়ির দিকে, সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর জমে বরফ হয়ে যাচ্ছে। বেড়ার বাঁশের আগরের কাছে অন্য কেউ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি। তাহাদের এমনকি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া আছে। মানে বেড়া দেওয়া যে বাড়িটা, তার একটা দরজা আছে, আগর হচ্ছে সেই দরজার মানে খোলার জায়গাটা, আর স্বয়ং আতুরি ডাইনি একেবারে তার দিকে তাকিয়ে যেন দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পেল। আর সেটা দেখেই সে হিম হয়ে গিয়েছিল। যাহার জন্য এত ভয়, তাহাকে একেবারে সম্মুখেই এইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা যেন আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। আতুরি বুড়ি ওদের দেখে ভুরু কোচকাচ্ছে, অর্থাৎ অবাক হয়েছে।
তোবড়ানো গালটা আরও ঝুলে পড়ছে, তারা দেখতে পাচ্ছে ভালো করে, মুখ সামনের দিকে একটু এগিয়ে ছেলেগুলোর দিকে ভালো করে চাইতে লাগলো এবং এগিয়ে আসতে লাগলো। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকেই আর পালাইবার পথ নাই। আন্ডারলাইন করো। যে কারণেই হোক ডাইনির রাগটা যেন তাহার উপরেই বেশি। এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া বোধহয় কচুর পাতায় পুড়িবে। মনে হচ্ছে অপু কল্পনা করতে ভালোবাসে, তার মনে হচ্ছে অপু এবং নীলুর মধ্যে ওই ডাইনির রাগটা বোধহয় অপুর প্রতি সব থেকে বেশি, এবং এক্ষুনি সে তাকে মেরে ওই কচুর পাতায় আটকে রেখে দেবে, মানে বন্ধ করে ফেলবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে যে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এইবার ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি নে, ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি। সে একেবারে বিনয় করতে লাগলো। সে মনে মনে বুঝতে পারলো যে মা বারবার ডেকেছে তাকে, ডাকের পর ডাক সে অগ্রাহ্য করেছে, এবং মায়ের ডাক অগ্রাহ্য করে অন্য কোনো কাজ করলে তার ফল যে কি হয় তা সে হাতে নাতে বুঝতে পারছে, এবং সে অনুনয় বিনয় করে চলেছে ডাইনি বুড়িকে। সে কিচ্ছু করেনি, যেন সে ছেড়ে দেয়। নীলু তো ভয় প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। অপু নীলুর থেকে বেশি ভয় পেয়েছিল, এই যে কথাটা আন্ডারলাইন করো। কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। কোন ঘটনায় ভয় হয়েছিল সেটা তোমাকে আগে প্রশ্ন হতে পারে, কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, অপুর ভয় হয়েছিল নীলুর থেকে বেশি, কিন্তু তার চোখে জল ছিল না, নীলুর চোখে জল ছিল। এই কারণটা কি? আসলে অপু আর নীলু দুয়ের মধ্যে একটা পার্থক্য আছে। নীলু সাধারণ ছেলে, আর পাঁচটা সাধারণের মতো। অপু সাধারণ ঘরের ছেলে, সাধারণ মানসিকতায় গড়া নয়, তার মধ্যে যে মানসিকতা সেটা অন্য ছেলেদের থেকে একটু আলাদা। সে প্রচণ্ড ভয়ে একটু অন্যরকম হয়ে উঠেছে। আমরা সবসময় জানি যখন মৃত্যু আমাদের কাছে এগিয়ে আসে, আমাদের আর কোনো পথ থাকে না। ধরো এমন একটা বিপদের সম্মুখীন আমরা হয়েছি যেখান থেকে আমাদের কোনো রকমের ফেরার পথ নেই, আমরা কোনো অংশে জানি না যে এই বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি। একটা সামান্য সূচের মতো মানে কণাও যদি আমাদের কাছে ভরসা থাকে যে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি, তাহলে কিন্তু সেটা হবে না, যেটা বলতে চলেছি আমি। কিন্তু যদি আমাদের মনে এমন ভয় হয় যে এমন বিপদ আমার কাছে এসেছে, তাহলে আমি জীবনের সমস্তটা বাজি রেখে ওই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা নিজেকে করব, যদি আমার বাঁচার ইচ্ছা থাকে, যদি আমার বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে। এবং অপুর ক্ষেত্রে তাই হয়েছিল। অপু জীবনকে ভালোবাসে, সে জীবন মুগ্ধ একটা মানুষ, একটা ছোট্ট শিশু। সে কখনোই এই বয়সে মরে যাবে এমনটা ভাবতে পারে না। সে ভীরু মনের দিক থেকে, শিশু মনের দিক থেকে, কিন্তু সে ভিতরে ভিতরে হেরে যাওয়ার মানসিকতা রাখে না। সে মরার আগে মরবে না এই মানসিকতায় বড় হওয়া ছেলে, এবং সেই জন্য সে কিন্তু সাহসটা ভেতর থেকে সঞ্চয় করে শেষ চেষ্টা করবে বাঁচার, এবং সেই কারণেই তার চোখে জল আসছে না। কারণ জল পড়া মানে কিন্তু ভেঙে পড়া। সবসময় বলা হয় যে যখন কঠিন পরিস্থিতি, তোমার সামনে বিপদ, তখন চোখে জল নয় আগুন জ্বালো। ব্যাপারটা ঠিক সেরকমই। তা যাই হোক, বুড়ি বলল, ভয় কি মোরে? ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মই কি ধরে নেব খোকারা? এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবানি এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিতে চাহিতেছে, গেলেই আর কি। ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে পেলে, এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। মানে অপু যখনই শুনছে যে তাকে আমচুর দেবে বলে ডাকছে নীলুকে, তাকে, তখন সে ভয় পেয়ে যাচ্ছে আরো বেশি। সে কিন্তু ভুলছে না বুড়ির কথায়, কারণ কি, সে মায়ের মুখে শুনেছে যে ডাইনিরা এইভাবে ভুল বুঝে, মানে লোভ দেখিয়ে বাচ্চাদের ফাঁদে ফেলবার চেষ্টা করে। এখন সে করে কি উপায়? বুড়ি তাহার দিকে আরো খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি মোরে ও বাবা? মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনিবার ফল ফলিতে আর দেরি নাই। আন্ডারলাইন করো, মায়ের কথা না শুনিবার ফল ফলিতে আর দেরি নাই। শিশু মন বারবার মনে করছে মায়ের কথা শুনিনি বলেই আজকে আমার এই অবস্থা। কিন্তু শিশু মন বলে নয়, তোমাদের সবাইকে বলছি, মায়ের ডাক কিন্তু বড় ডাক। মায়ের কথা অবশ্যই মান্য করা উচিত, কারণ মা কিন্তু তোমাদের ভালো চায়। মা সন্তানের মঙ্গলার্থেই কিন্তু যে কথাগুলো বলে সে কথা তোমাদের সব সময় শোনা উচিত। আর যদি তোমাদের মনে হয় যে মা ভুল বলছে, তাহলে মায়ের সাথে সরাসরি কথা বলো, মাকে বোঝানোর চেষ্টা করো। মায়ের যুক্তি যদি তোমাদের কাছে না খাটে, তোমাদের যুক্তির কাছে, তাহলে বলবো মায়ের কথা অবশ্যই মেনে নাও। যাই হোক, এরপর কি হলো, সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারাভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার কাছে কোনোদিন আমরা পারতে আসিনি, আমার মা কাঁদবে। এবার সে মনে করছে যে তার মা কাঁদবে, এ কথা বলে যদি বুড়ি পিসি তাকে ছেড়ে দেয়,
অর্থাৎ প্রতিটা মেয়ের মধ্যে যে একটা মা লুকিয়ে থাকে, এই মানে বুদ্ধিটা অপুর মধ্যে আছে। অপু সেই কারণে কিন্তু নিজের কথা এড়িয়ে মায়ের কথা বলছে, আর মনে মনে তার মায়ের জন্য কষ্টও হচ্ছে, সে কারণেও সে কথাটা বলছে। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। এটাও আন্ডারলাইন করে, এটা তুলেও প্রশ্ন হতে পারে। প্রশ্ন কিন্তু আগে থেকে পরে থেকে যে কোনোভাবে হতে পারে। যাই হোক, ঘর দৌড় গাছপালা, নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডায়েরির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ, আর বহু দূরে কোথাও যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। মানে ওপর কাছে সবকিছু ধোয়া ধোয়া ঝাপসা হয়ে যাচ্ছে, নীলু ঝাপসা হয়ে যাচ্ছে, চারধারের পরিবেশ ঝাপসা হয়ে যাচ্ছে, আর কানের মধ্যে আবছা হয়ে ভাসছে কি, মা তাকে ডাকছে, অপু চাল ভাজা ছোলা ভাজা খেয়ে যা, কথাগুলো তার মনের মধ্যে ভাসছে, কানের মধ্যে ভাসছে, সরি। পরক্ষণে কিন্তু অত্যাধিক ভয়ে তাহার ওইরূপ মরিয়া সাহস যোগাইল, একটু অস্পষ্ট আর্তরব করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাট শেওড়া রামচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল, নীলিও ছুটিল তাহার পিছনে পিছনে। ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারিও নাই, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে কি জানি মরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা। খোকাটা কাঁদে। আসলে বুড়ি সত্যি তো বুড়ি ডাইনি নয়, বুড়ি অবাক হয়ে গেছে যে ওরা ছুটতে পালালো কেন, আমি মারতেও যাইনি, ধরতেও যাইনি, আমি শুধু ওদের দিকে এগিয়েছি, শুধু আমচুর দেবো বললাম, তাহলে পালালো কেন। বুড়ি অবাক হয়ে গেছে এবং বুড়ি ভাবছে কাদের ছেলে ওটা, খোকাডা কাদের, মানে খোকা দুটো কাদের, খোকাডা খোকাগুলো কাদের। আচ্ছা, মুই মারতেও যাইনি, মানে মুই মানে আমি, মারতেও যাইনি মানে মারতে যাইনি, ধরতেও যাইনি মানে ধরতেও যাইনি। আচ্ছা, এই লাইন তুলে প্রশ্ন হতে পারে, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, অথবা কাঁচা ছেলে কি জানি মরে দেখে কেন ভয় পেলে সন্ধ্যেবেলা, খোকাটা কাদের, লাইন তুলে প্রশ্ন হতে পারে। তাহলে আজকের এই পর্বের সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের সামনে বলে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে অপুর মানে আমাটির ভেপুর সাথে পথের পাঁচালীর এই পর্বের পার্থক্যটা কোথায়, সেটা বলার আগে তোমাদের সবাইকে বলবো, আমার এই চ্যানেলে কিন্তু তোমরা যারা ভিউয়ার্স তারা কিন্তু মানে দেখো ভীষণ ভিউজ ভালো আমার চ্যানেলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার চ্যানেল সাবস্ক্রাইবার কিন্তু তারা নয় যারা সবাই ভিউয়ার। আমার যে অ্যানালিটিক্স বলছে যে তোমরা যারা আমার চ্যানেল দেখো প্রতিনিয়ত তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করো না। 76% যারা দেখে ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করেনি। কাজে এই যে বিষয়টা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আমি তোমাদের জন্য এত ভিডিও করছি, আমি তোমাদের কথা ভেবে ভিডিও করতে বসেছি, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমার এই কাজের অনুপ্রেরণা কী করে থাকবে। আর তাছাড়া সিবিএসসি কিন্তু এখানে অনেক কম আছে। আমি সবাইকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওকে শেয়ার করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাও, কমেন্টে লিখে যাও তোমাদের মনের কথা, তাহলে তো আমিও অনুপ্রেরণা পাবো তোমাদের এই কাজটা করার জন্য, তাই না? যাই হোক, আমি যেটা বললাম, পথের পাঁচালী উপন্যাসের পর্ব 15 থেকে এই অংশটা নেওয়া হয়েছে, আতুরি ডাইনির কাহিনী। এখানে কিছুটা অমিল আছে, যেটা সামান্য অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই পর্বের শেষের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি পরবর্তী পর্ব নিয়ে। খুব ভালো থেকো।